এই ছেলেগুলোর সাথে কথা বলছিলাম, আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো মোবাইল নিয়ে ব্যস্ত, এরা হয়তো খোঁজ খবর কিছু রাখে না, কিন্তু আমি দেখে এদের সাথে কথা বলে আমি অবাক যে এরা অনেক কিছুই খবর কিন্তু রাখে, অনেক কিছুই খবর রাখে। এই নদী সংক্রান্ত কথা হচ্ছিল, তারও আমি অনেক খবর পেলাম। না, এইসব আমরা কোথায় দেখতে পাবো? ছোটোর সময় দেখেছি। কেমন দুধ দেয়? কত লিটার? 5 লিটার? বা এক বেলায় 5 লিটার, মানে 5 5 10। বা আর ঘাসও এখন খুব ভালো পাচ্ছে। হুম 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 হুম, বাহ, দারুণ। এই যে দূরে বইছে শিলাবতী নদী, চলুন সামনে যাওয়া যাক। মুক্ত মাঠ, মুক্ত বাতাস। এই জল কত দূর উঠেছিল রে এবার? রাস্তা অবধি উঠেছিল এবার? ও, কতদিন আগে? এই কত, 1 মাস আগে নাকি? আচ্ছা, আমি প্রায় পৌঁছালাম। এইটি কি শিলাবতী নদী নাকি? আচ্ছা, এই নদীটি ওই কি জয়পন্ডা নদীর সাথে মিশেছে? এক সমস্যা এখানে দেখুন, নদীর পাশেই রাস্তা, বড় বড় ডাম্পার, আর ওই যে দূরে দূরে যদি দেখা যায় ওই বালি, এরা সব বালি তোলার কাজে সব ব্যস্ত। কিন্তু এইগুলি একটি এখনকার উদ্ভূত সমস্যা। আমরা যখন দেখেছি ওই লেভেল অবধি আমরা দেখেছি, তো দেখুন বালি তোলার ফলে কি অবস্থা, কতটা ডিপ হয়ে এসেছে এক্ষুনি। নদী নয়, যেন পুকুর, এক একটি পোর্শনে এক একটি পুকুর মনে হচ্ছে। ওই যে ওইখানে একটি ছোট্ট বাঁধ দেওয়া হয়েছে, আর দেখুন আমরা দেখেছি প্রবহমান জলের স্রোত, কিন্তু এই যেন পুকুরের দৃশ্য। এই বর্ষাকাল, আজ তো 22 আষাঢ়, দেখুন এই চিত্র, নদী বলে বোঝাই মুশকিল। চারদিকে যেন সমতল মাঠ। এই দেখুন ট্রাক্টরে বালি তোলা হচ্ছে। ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে ট্রাক। এই যেন নদীর ধ্বংসলীলায় মেতেছে মানুষ, সারি সারি ট্রাক্টর শুধু এই বালি তোলার কাজে। এগুলোর সাথে কথা বললাম, দারুণ অভিজ্ঞতা, দারুণ। আমি প্রথমে ভাবিনি যে এদের কাছে এত ইনফরমেশন রাখে, আর খুব ভালো, বিভিন্ন কাজে তারা ব্যস্ত। নেচারের উপরে এক দারুণ আঘাত। শহরাঞ্চলের পুকুর বোঝানো, এখন নদী নষ্ট করার কাজ। কতটা বৈধ কতটা অবৈধ জানা গেল না, কিন্তু অবৈধগুলি অবশ্যই নির্মূল করা প্রয়োজন। দেখলেন বন্ধুরা কি সমস্যা। সরকারের অতি অবশ্যই খুব দৃঢ় পদক্ষেপে এগিয়ে আসা দরকার এই সমস্যার মোকাবিলায়। বৈধ অবৈধ অবশ্যই চিহ্নিত করা প্রয়োজন, কারণ বৈধ ঠিক আছে, সরকারের ঘরে যাবে টাকা, রেভিনিউ আর্ন হবে, সেটা পাবলিকেরই টাকা, পাবলিকের কাজে লাগবে, ঠিক আছে। কিন্তু এই অবৈধ মানে মুষ্টিমেয় কয়েকজনের সুবিধার্থে, এগুলি অবশ্যই সরকারের স্ট্রিক্ট হওয়া দরকার এই সব ব্যাপারে। আর সাধারণ মানুষকে বলবো সচেতন হতেই হবে। আপনারা ব্যাপারগুলি জানুন, আর এই জানানোরই আমাদের প্রয়াস। এই জেনে রাখলেও কিন্তু, যেমন এই ছেলেগুলোর কাছে খবর পেলাম, দু একবার কিন্তু আন্দোলনও হয়েছে, যদিও কড়া হাতে সেগুলো দমন করা হয়েছে, কিন্তু সাধারণ মানুষের সচেতন হওয়ার সময় এসেছে। তারা অন্তত ব্যাপারগুলো জানুন, কারণ জানলেই কিন্তু যখনই একটা হয়তো স্ফুলিঙ্গ একটা বারুদের কারখানাকে ধ্বংস ধূলিসাৎ করে দিতে পারে। সেই রকমই যেমন ধরুন ব্রিটিশ পিরিয়ডে ওই যে মানুষের মনের যে ক্ষোভ, মানুষ সবই জানতো, কিন্তু তাও তাদের সাহস ছিল না ব্রিটিশদের বিরুদ্ধে লড়ার। কিন্তু ওই যে জানা, সেই জানাই কিন্তু শেষ অবধি স্ফুলিঙ্গের কাজ করেছে। আর যখন সেই আজাদ হিন্দ বাহিনীর ট্রায়াল চলছিল, সেই ট্রায়ালের সময় কিন্তু সেই আন্দোলনেই সেই জানাটাই কাজে লেগেছে, স্ফুলিঙ্গের আকার নিয়েছে তা, এবং সেটিই কিন্তু আমাদের বলা চলে ব্রিটিশদের উৎখাত করার জন্য যথেষ্টই ছিল।
তো সেই রকমই এইসব ব্যাপারগুলি জানা প্রয়োজন বলে আমার মনে হয়। আপনারা জানুন, ঠিক কোনো না কোনো দিন এগুলোর প্রতিকার হবে, এই আশাই আমরা করব, এই আশাই রইল। আপনারা কি বলবেন অতি অবশ্যই কমেন্টে জানান। নমস্কার, ধন্যবাদ।